প্রকৃতির এই শান্ত সৌন্দর্য যেন ব্যস্ত জীবনের মাঝে স্বস্তির নিঃশ্বাস বয়ে আনে। বিশাল কৃষ্ণচূড়া গাছের পাতায় হালকা বাতাসের দোল এবং সোনালি রোদের আলো মুহূর্তটাকে করে তুলেছে অত্যন্ত মায়াবী, তাই নাকি বন্ধুরা? এই সুন্দর পরিবেশের সাথে যদি কিছু মনপসন্দ খাওয়ার হয়ে যায় তাহলে মন্দ হয় না, তাই কিনা বলো? আমার তো খুবই ইচ্ছে করছে চলো আজকে সকাল সকাল একটু খাবার খেতে ইচ্ছে করছে, যেটা হচ্ছে পাস্তা বানাবো, একদমই নিরামিষভাবে পাস্তা। তো এখন ঘড়িতে 9:30 বাজতে যাচ্ছে, আমিও শুরু করে দিলাম। আজকে বাড়িতে কিছুই নেই, কি খাবো ভাবছি, তাই ভাবলাম যে ম্যাগি চাউমিন তো সবসময় খাই, এবার আমি পাস্তা খাবো। তো যেটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পাস্তা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তোমরা জানো সকলেই। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমিও চলে এসেছি, সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে, যাতে ভিডিওতে দেখাতে সুবিধা হয়। আর আমি তো একা হাতে ভিডিও করি, আমার হাতে কিছুই থাকে না। এই দেখো আমি কি রেডি করেছি, এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এসব কেটে নিয়েছি, মানে যা যা নর্মাল ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর সাথে প্রেশার কুকারেও আমি এটাকে বসিয়ে দিয়েছি। তেলটা গরম করার পরে আমি পেঁয়াজ, রসুন, একটু রসুন আছে এখানে, আর লঙ্কা কুচি ছেড়ে দিলাম। বন্ধুরা, অনেক দিন হলো কোথাও ঘুরতে যাইনি, আর তোমাদের সাথেও কোনো কথা হয়নি, শুধু লাইভই করি, আর তোমাদের সাথে যতটা কথা বলার সেই লাইভেই হয়। আর লং ভিডিওতে আমি এখন দিতে পারছি না। তো যাই হোক, এখন আমি ভাবছি যে একটু ঘুরতে যাব। তোমরা কি বলো? তোমরা অনেকেই যাচ্ছ বাইরে ঘুরতে, আমি সেই পোস্টগুলো দেখছি, খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বর্ষা চলছে গো, যার জন্য আমরা এখন কোথাও ঘুরতে যেতে পারছিও না। রোববার একটা সময় পাই, সেই রোববারেও প্রচণ্ড বৃষ্টি থাকে, যার জন্য সব ক্যান্সেল হয়ে যায়। কথার মাঝখানে যে আমি কি করলাম বলতে ভুলেই গেলাম। যাই হোক, আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি, দিয়ে একটু হালকা হলুদ দিয়েছি, সাথে একটু নুন দিয়েছি। দেখো আমাদের এখানে কি বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে আমাদের পাশের জমিটা প্লটটা একদমই ফাঁকা, তো সেখানে প্রচুর জল জমে যায়, মনে হয় যে পাট চাষ হচ্ছে, যেখানে একটা পাটের গন্ধ আসে আমাদের ঘরে, তো সেটাই অনুভব করতে থাকি। পাস্তাটাকে আমি একদমই সিম্পলভাবে রান্না করছি, যার জন্য তোমরা হয়তো ভাবছো যে এরকমভাবে কেউ পাস্তা খায় নাকি। হ্যাঁ, আমি খাই, আমি এইভাবেই বানাই। আমি অনেক কম মশলা দিয়ে আমি এটাকে করি। আমি যাতে হেলথ ইস্যু, একটু হেলথ কনসিয়াস পারসন সকলেই হয়তো জানো, তো সেভাবেই আমি চেষ্টা করি। কুকারে হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো, প্রেশার কুকার তো এক হাতে ধরা যায় না, তো আমি সামনে মোবাইলটাকে রেখে আমি যতটা পারছি চেষ্টা করছি। প্রচণ্ড গরম, এদিকে কখনো বৃষ্টি হচ্ছে, এদিকে কখনো রোদ উঠছে। দেখতে পাচ্ছ আমাদের ওয়েদারের কন্ডিশন, একটা খুবই ভালো ওয়েদার এখানে চলছে। তো আমি সবসময় ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, সামর্থ্য অনুযায়ী ঘরের সাধারণ খাবারই আমার সবচেয়ে প্রিয় লাগে, তাই কি? তোমাদেরও কি তাই লাগে? ঘরে ডিম একদমই ছিল না, তো বৃষ্টি হচ্ছে দেখে আমি দোকানে যাব, সেজন্য আমি আর গেলাম না, আমি এভাবেই রান্না করছি। তো একটু আলাদা টাইপের এটা পাস্তা হচ্ছে, হয়তো এটা সবার সকলেই হয়তো ট্রাই করেছো, তো একবার সকলে এভাবে ট্রাই করে দেখো। এই দেখো পাস্তাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এ দেখো আলু ভাজাটাও হয়ে গেছে। বন্ধুরা, একটা কথা বলছি, বাইরের খাবারের চেয়ে ঘরের খাবারের মধ্যে অনেক ভালোবাসা, যত্ন আর স্বাস্থ্যের নিশ্চয়তা কিন্তু একদমই থাকে, 100-এ 100। আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, আর মন ভালো থাকলে স্বাস্থ্যটা অবশ্যই ভালো থাকবে, তাই কিনা বলো তো? আমি একটু হালকা মিট মশলা আর একটু ম্যাগি মশলার সাথে অ্যাড করে নিয়েছি, পরিমাণে একদমই কম, আমার অলরেডি হয়ে এসেছে, তোমরা সকলে দেখতেই পাচ্ছ সেটা।
বন্ধুরা, আমার এখানে শেষ হয়ে গেল রান্নাটি। একটু হালকা টমেটো সস দিয়ে আমি খেতে বসে গেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আশা করছি এই ছোট্ট একটি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। আর ভালো থেকো, সকলের সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলকে অসংখ্য ধন্যবাদ।